লেটেক টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে লেটেকে ডকুমেন্টসের টেক্সট লেখা যায়। আজ আমরা শিখব কিভাবে ম্যাথমেটিক্যাল নোটেশনগুলো লেখা যায়। এখন ম্যাথমেটিক্যাল মোডে যেতে হলে আমাদের ম্যাথ মোডে যেতে হবে। উদাহরণ হিসেবে দেখা যাক যে ধরা যাক আমরা একটা এক্সাম্পল লিখব। It is mathematical example. ধরা যাক আমরা x+1 এবং x+3 কথাটা লিখব। এখন টেক্সট মোড থেকে ম্যাথ মোডে যাওয়ার জন্য আমরা সাধারণত $সাইন ইউজ করব। $সাইনটা যে ম্যাথমেটিক্যাল সাইনগুলো লিখব তার শুরুতে এবং শেষে লিখতে হবে। ধরা যাক আমরা লিখব on $, আবার আমরা টেক্সট মোডে আসলাম। আবার যদি ম্যাথ মোডে লিখতে চাই $x+3। এখন দেখা যাক কি আসে। আমরা কুইক বিল্ড করে দেখি। দেখেন এখানে আমাদের লেখাগুলো ম্যাথমেটিক্যাল টার্মসে লেখা আসছে। কিন্তু দেখেন যে আমরা যখন টেক্সটে লিখলাম, যে কথা দুটো লিখলাম তা আলাদা আলাদা করে লেখা আছে, কিন্তু আমাদের পিডিএফ ফর্মে দেখা যাচ্ছে যে সবগুলো এক জায়গায় লিখছে। সফটওয়্যার সাধারণত সবগুলো লেখাকেই এক লাইনে মেনে নেবে, কিন্তু আমরা যদি আলাদাভাবে লিখতে চাই তাহলে তার দুটি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হচ্ছে আমরা যে লেখাটিকে আলাদা করে সামনে যাব, এখানে ইন্টার চেপে মাঝখানে একটা স্পেস নিয়ে আসতে পারবো। এটাকে বলা হবে গ্যাপ লাইন। আমরা যদি গ্যাপ লাইন রাখি তাহলেও এদের মাঝখানে আমরা ফাঁকা পাবো। তাহলে আমরা কুইক বিল্ড করে দেখি আসলে হয় কিনা। দেখেন এখানে লেখাটি আলাদা হয়ে গেছে। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা আবার আগের অবস্থানে যাই। দ্বিতীয় পদ্ধতিতে আমরা ইউজ করতে পারি দুইটা ডাবল ব্যাকস্ল্যাশ। এখন দুটো ডাবল ব্যাকস্ল্যাশ দিলে এরাও ওই কথাটাকে আবার আলাদা করে দিবে। আমরা বোঝানোর জন্য আগেরটাতে গিয়ে বিল্ড করে রাখি। দেখেন এটা পুরো এক জায়গায় হয়েছে। আবার যদি আমরা ডাবল ব্যাকস্ল্যাশ দিই, বিল্ড করি, আবার আলাদা করে দিচ্ছি। তবে এখানে একটা দেখার বিষয় হচ্ছে যে আমরা যদি ডাবল স্ল্যাশ দেই, ব্যাকস্ল্যাশ ডাবল করে দেই, তাহলে দেখেন যে লেখাগুলো আলাদা আলাদা ভাবে আছে। কিন্তু যদি আমরা প্যারাগ্রাফ ওয়াইজ দেখতে চাই তাহলে আমাদের ওই গ্যাপ লাইন দিতে হবে। দেখেন এখন আমরা যদি গ্যাপ লাইন দিই তাহলে লেখাগুলো সব প্যারাগ্রাফিক্যালি আসবে। এখন দেখা যাক আমরা আরেকটি ম্যাথমেটিক্যাল টার্মস লিখি। Suppose a equal to x square
আছে এর মধ্যে এখন আমরা কুইক বিল্ড করে দেখি। দেখেন এখন কুইক বিল্ড করলে আমাদের এখানে এরর দেখাচ্ছে, যার কারণ হচ্ছে যে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করছি কিন্তু আমরা কোনো ডলার সাইন দেই নাই। আর সুতরাং আমাদের যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করতে হলে আমরা অবশ্যই ডলার সাইন দিয়ে নেব। এখন আমরা ডলার সাইন দিয়ে দেখি ঠিক আছে কিনা। আবার দেখেন যে কোন ম্যাথমেটিক্যাল টার্মস যখন আমরা লিখছি তখন আমাদের সাইনটা হচ্ছে সবুজ কালারের, আবার যখন টেক্সট লিখতেছি সাইনটা আসতেছে কালো কালারের, আবার কোনো কমান্ড দিলে লেখাগুলো আসবে নীল কালারের। সো এখন আমরা কুইক বিল্ড করে দেখি। দেখেন এখন লেখাগুলো ম্যাথমেটিক্যাল টার্মে লেখা আসছে। এখন আরেকটি বিষয়, সেটা হলো যে আমরা যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো লিখেছি সেগুলো সব এক লাইনে আসছে এবং টেক্সট কালারের সাথে আসছে। এখন আমরা যদি শুধু ম্যাথমেটিক্যাল টার্মগুলো আলাদাভাবে দেখতে চাই, যে আমি যে ম্যাথমেটিক্যাল টার্ম লিখবো সেগুলো কোনো টেক্সটের সাথে থাকবে না, সেগুলো আলাদাভাবে স্বতন্ত্রভাবে থাকবে, তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা ডাবল ডলার ইউজ করব। এখানে যদি আমরা ডাবল ডলার দিই দেখেন যে আমরা যে সমীকরণটা লিখলাম সেটা সম্পূর্ণ আলাদাভাবে হবে এবং এর সাথে যে টেক্সটগুলো থাকবে সেগুলো তার পরের লাইনে চলে যাবে এবং আমরা যে সমীকরণটা লিখবো সেই সমীকরণটা সেন্টারে অবস্থান করবে। এখন বলেন দেখি যে রিপ্রেজেন্ট সেভাবে লিখছি এই কথাটা যে আমি একটা প্যারাগ্রাফিক্যালি লিখতে চাই তাহলে কি করতে হবে? আমাদের এখানে একটা করতে হবে গ্যাপ লাইন, প্যারাগ্রাফিক্যালি চলে এসেছে। আজকে এই পর্যন্তই। পরের সিরিজে আমরা দেখব যে কিভাবে কমন ম্যাথমেটিক্যাল নোটেশনগুলো লেখা যায়। তার আগে আমাদের আরেকটা বিষয় রয়েছে, সেই বিষয়টি হচ্ছে যে আমরা যে ফাইলগুলো পাবো, আমরা যে টিউটোরিয়াল ফাইলটি সেভ করেছি সেটা তো আমরা টিউটোরিয়াল নামে সেভ করেছি। এখানে আমাদের 5টা ফাইল রয়েছে। এখন 5টা ফাইলের মধ্যে দেখেন যে এই যে আমরা যে টিউটোরিয়াল অনটা দেখতেছি সেই টিউটোরিয়াল অনটা হচ্ছে আপনাদের পিডিএফ ফাইল। আবার আমরা যে টেক্সটগুলো লিখেছি টেক্সট মেকারে সেই ফাইলটা যদি আমরা পেতে চাই তাহলে আমরা এই টিউটোরিয়াল অন এই ফাইলটাতে পাবো। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের টেক্সট মেকারের এই ফাইলটা দেখা যাবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।